আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ বারাসাত MGM হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। একের এক আছে চট্টগ্রাম এটা হবে ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। এরপরে একে থেকে 2 কুড়োরাম হলো এটা হবে দিনু ভট্টাচার্য এর ছেলে। এরপরে একে থেকে 3 চাঁদিয়ালটা বোধ হয় একটু এটা হবে মুচকি হাসলো। একে থেকে 4 বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা এটা হবে পাউরুটিতে পেরেক ঠোকেন। এরপরে একে থেকে 5 সে মুখ্য যে চায় এটা হবে পিছলে পড়া ও হোঁচট খাওয়া নেই এমন পথে গড়িয়ে যেতে। এরপরে একে থেকে 7 একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে এটা হবে গাছের পাতা। একে থেকে 7 আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পত্রে অর্থাৎ একলা হচ্ছে এটা বিশেষণ হবে। এরপরে একে থেকে আর আছে প্রথম পুরুষের একটি উদাহরণ দাও এটা হবে ওর হবে। একে থেকে 9 ঈষৎ এর উপযুক্ত বিপরীত শব্দ হলে এটা হবে অধিক হবে। একে থেকে 10 তুমি কি আমার কথা শুনতে এটা হবে চাও। এরপরে একে থেকে 11 তুই কেমন করে জানলে এটা হবে প্রশ্নবোধক বাক্য। এরপরে 2 থেকে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 2 থেকে 1 আছে মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করা গিয়েছিল। এটা হবে মাস্টারদার নেতৃত্বে 3 দিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করা গিয়েছিল। এরপরে 2 থেকে 2 গোপালকে কে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল। গোপালকে তাদের গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া তালদিঘির ধারে দেখেছিল। এরপরে 2 থেকে 3 আকাশে 2 বন্ধু গল্পটির লেখকের নাম কি। আকাশে 2 বন্ধু গল্পটির লেখকের নাম হলো শৈলেন ঘোষ। 2 থেকে 4 অষ্টপ্রহর শব্দের অর্থ কি। অষ্টপ্রহর শব্দের অর্থ হলো সারা দিন রাত। এরপরে 2 থেকে 5 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। এরপর 2 থেকে 6 একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপরে 2 থেকে 7 আছে বিপরীত শব্দ লেখো। 2 থেকে 7-এর 1 আছে ঋজু এটা হবে বক্র। 2 থেকে 7-এর 2 এটা অগ্রজ থেকে হবে এটা অনুজ। এরপরে 2 থেকে 8 আছে বাক্য রচনা করো। 2 থেকে 8-এর 1 গৃহস্থ দিয়ে বাক্য রচনা করলে হবে রামবাবু একজন সাধারণ গৃহস্থের মানুষ। এরপরে 2 দাগের 8-এর 2 যেটা আছে জোনাকি দিয়ে বাক্য রচনা করলে হবে রাতের আকাশে জোনাকি দেখতে ভালো লাগে। এরপরে 2 থেকে 9 পুরুষ কাকে বলে। এর উত্তরটি হলো যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়ার রূপ বদলায় তাকে পুরুষ বলে। এরপরে 2 থেকে 10 যেটা আছে পদ পরিবর্তন করো। 2 থেকে 10-এর 1 শাসিত এটা হবে শাসন হবে। 2 থেকে 10-এর 2 মুক্তি এটা হবে মুক্ত। এরপর 2 থেকে 11 এটা আছে পড়েছে খেয়েছে এই শব্দগুলি কোন কোন শব্দ থেকে এসেছে এরকম চেহারা পেয়েছে। এর উত্তরটি হলো পড়েছে ও খেয়েছে এই শব্দগুলি পড়েছে ও খেয়েছে শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3 থেকে 1 আছে আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও কারা কেন এমন করেছিল। এর উত্তরটি হলো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম শহরের একদল সাহসী ছেলে এমন কাজ করেছিল। পরাধীন ভারতবর্ষে যোগাযোগের সবথেকে দ্রুত মাধ্যম ছিল টেলিফোন ও টেলিগ্রাফ। চট্টগ্রামের ইংরেজ শাসকরা যাতে দেশের অন্য প্রান্তের সঙ্গে যোগাযোগ না করতে পারে তাই প্রথমেই এই দুটো অফিসে আগুন লাগানো হয়েছিল। এরপরে 3 থেকে 2 যেটা আছে তাল নবমী গল্পে জটি পিসিমার পরিচয় দাও। এর উত্তরটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী গল্পটিতে জটি পিসিমা হলেন নটাবর মুখুজ্জের স্ত্রী জটি পিসিমা যার ভালো নাম হলো হরিমতি। গ্রামের সব ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে ডাকত।
এরপরে 3 আছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তরটি হলো কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে সঙ্গেই থাকে। এরপরে 3 যেটা আছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কোন কবির কোন কবিতার অংশ? কে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে? এর উত্তরটি হলো এটি হচ্ছে সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে কোনো একটি। 4 আছে আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে তা লেখো। এর উত্তরটি হলো শুরুর কথা আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির নানা রূপ ও সৌন্দর্যের পরিচয় পাওয়া যায়। গাছের বর্ণনা, একটা বীজ থেকে কিভাবে একটা নতুন গাছ জন্মায় তার বর্ণনা প্রথমেই আছে। সেই গাছে সবুজ পাতা জন্মায়, ফুল ফোটে তার কথাও আছে। পাখির বর্ণনা, পাখির বাসায় ডিম ফুটে বেরিয়ে পড়েছে পাখির ছানা, একদিন সেই ছানাও ডানা মেলে উড়ে যায় আকাশে, তাদের গায়ের রঙে ছড়িয়ে পড়ে সৌন্দর্য, চোখে পড়া নদী। আবার সেই আকাশেতেই উড়তে উড়তে চাঁদিয়ালের চোখে পড়েছে এঁকে বেঁকে বয়ে যাওয়া একটি নদী। পেটকাটা ও চাঁদিয়ালের কল্পনা, পেটকাটা ও চাঁদিয়াল কথা বলতে বলতে কল্পনা করেছে সুন্দর পাহাড়, ঝর্ণা, গাছ, ফুল, বরফ দেখার। এইভাবেই প্রকৃতির বৈচিত্র্য ও সৌন্দর্যের ছবি আলোচ্য গল্পে ফুটে উঠেছে। এরপরে 5-2 যেটা আছে মিষ্টি কবিতাটির কবির নাম কি? কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। প্রথমে উত্তরটি হলো মিষ্টি কবিতাটির কবির নাম হলো প্রেমেন্দ্র মিত্র। এর পরের প্রশ্ন উত্তরটি হলো সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না, কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তাই কবি প্রেমেন্দ্র মিত্র বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, যে আকাশ আমাদের ভালো লাগে না, যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সেই পথে কোনো সুখ নেই। মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই। কবি বলেছেন বরং পথ হোক ভাঙাচোরা, পথে থাক চড়াই উতরাই, পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর, থাকুক ঝড় বৃষ্টি, এমন পথে দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছলে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায়। একইভাবে আখ কষ্ট করে চিবিয়ে খেতে হয় বলেই আমাদের মিষ্টি লাগে। কবি এইভাবেই মিষ্টি কবিতায় প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। এরপরে 6 আছে পত্র রচনা করো, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এই যে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো, এটা তোমাদের দেওয়া আছে, তোমরা দেখে নাও, এটা দেখে দেখে খাতা একটু লিখে নাও। এরপরে 7 আছে নিচে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 7 আছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। 7-2 আছে আচার্য জগদীশচন্দ্র বসু। এই যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা দেখে নাও। এরপরে এটা আছে 7-2 যেটা আছে আচার্য জগদীশচন্দ্র বসুটা, এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে যে 3 বারাসাত MGM হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।